আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা আপনাদের সবার মধ্যে যে একটা এখন নতুন বর্তমানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, যে শারমিন সিঙ্গাপুরে যায়নি, বরং সে মালয়েশিয়াতে গিয়েছে এবং মালয়েশিয়াতে গিয়ে শারমিন নাকি আপনাদের সাথে প্রতারণা করেছে, এরকম যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনারা আপনাদের মধ্যে ক্রিয়েট করেছেন বা একটা ভুল ইনফরমেশন নিয়ে আপনারা সবাই মিলে এখন এটাকে কি বলা যায়, ছটফট করছেন। এই ভুল বুঝাবুঝিটা আমি আপনাদের মাঝখান থেকে সরিয়ে নেওয়ার জন্য ভিডিওটা দিয়েছি। তো ছোট্ট করে বলে দেই, শারমিন আপনাদেরকে যেটা জানিয়েছে সেটা মিথ্যা জানায়নি। শারমিন সিঙ্গাপুরে অবশ্যই গিয়েছে, কিন্তু আপনারা যেখান থেকে হয়তো জানছেন বা শুনেছেন কিনা আমি জানি না, যে শারমিন মনে হয় সিঙ্গাপুরে যায়নি, সেটা আপনারা ভুল ইনফরমেশন জেনেছেন। সো আপনাদের এই মিসকনসেপ্ট আমি আজকে আপনাদেরকে একদম সম্পূর্ণটা প্রমাণ সহকারে তুলে ধরবো। কিন্তু এর মানে কি যে শারমিন মালয়েশিয়াতে গিয়েছে এটা নিয়ে যে সমস্ত জিনিস জানছেন এটা মিথ্যা বা এটা ভুল, এগুলোরও একটা ক্ল্যারিফিকেশন পাবেন। কিন্তু সবথেকে বড় বিষয় দর্শক, শারমিন সিঙ্গাপুরে গেল না শারমিন মালয়েশিয়াতে গেল, আপনারা এগুলো নিয়ে কেন ছটফট করছেন? আমি আপনাদেরকে কি বলবো, আপনারা কেন এটা নিয়ে ভাবছেন সে কেন সিঙ্গাপুর গিয়েছে, কেন মালয়েশিয়া দিয়ে গেছে? আপনাদের ভাবা উচিত এটা, শারমিনের মতো মানুষ, শারমিনের মতো একটা মেয়ে, সে কেন সিঙ্গাপুরে গেল, সে কেন বাংলাদেশের বাইরে অ্যাব্রোডে কেন গেল কয়েকদিনের জন্য? শুধু কি ঘোরাঘুরির জন্য, ট্রাভেল ট্যুর? না, অবশ্যই এর পেছনে মহৎ কোনো কারণ আছে। তাদের বড় কোনো অ্যাম্বিশন আছে যে তারা বাইরের দেশে গিয়েছে। কারণ বুঝবেন, শারমিনদের যে ইকোনমিক কন্ডিশন, তারা কিন্তু বিলো এভারেজ, তারা কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন। তারপরও তারা এত টাকা খরচ করে কোরবানি না দিয়ে তারা বিদেশে চলে গেছে। স্পেশালি আমি শারমিনের কথা বলছি, কিন্তু কেন এত টাকা মানে কস্ট করে সে কেন বিদেশে যাবে, কেন সিঙ্গাপুরে যাবে, ওয়াই? এই কারণটা আপনারা কেউ খুঁজে বের করলেন না। আপনারা এটার পেছনে না দৌড়িয়ে কি করলেন, ওই যে একটা কবিতা ছোটোবেলা পড়েছি, চিলে কান নিয়ে গেছে বলে সবাই দৌড়াদৌড়ি করছেন, বাট কান তো কানের জায়গাতে আলটিমেটলি ছিল। সো আপনারা আসলে ট্র্যাক থেকে সরে যাচ্ছেন দর্শক। আমি আসলে এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চিন্তা করছিলাম না, কারণ একটা আমরা সিঙ্গাপুরে গিয়েছে, ট্যুর দিতে পারি, এটা নিয়ে ভাই আমি কি রোস্টিং ভিডিও করবো? এটা নিয়ে রোস্টিং ভিডিও করা মানে আমি ঠিকই টাকা পাবো, আপনারা ঠিকই আমার ভিডিও দেখবেন, আমার ডলার আসবে, বাট আলটিমেটলি কিন্তু আপনাদের টাইম ওয়েস্ট হবে। সো এর জন্য আমার কাছে মনে হয়েছিল, আমি কিন্তু দেখবেন গতকালকে 30 সেকেন্ড একটা ভিডিও দিয়েছি, এটা খুবই দরকারি একটা সময়োপযোগী ভিডিও ছিল। আপনারা হয়তো মিস করেছেন, অনেকে দেখে আসতে পারেন। সোনিয়াকে নিয়ে ভিডিও দিয়েছি, সেটা আসলে সময়োপযোগী ভিডিও ছিল। সো যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে ভিডিও করেছি। আমি কিন্তু চাইলেই পারতাম শারমিনকে নিয়ে দিনে 10টা ভিডিও দিয়ে বসে থাকতে, বাট আমি কিন্তু সেটা করিনি, কারণ আপনাদের সময়ের মূল্য আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। সো আজকে আমার এই ভিডিওটা দেওয়া মানে আমি আপনাদের সময় বাঁচিয়ে দিচ্ছি, বলতে পারেন দর্শক কীভাবে। কারণ এই যে বারবার আপনারা বিভিন্ন রকম রোমাঞ্চকর গল্প শুনবেন, আপনারা আপনাদের সময় ওয়েস্ট করবেন, আপনারা আপনাদের মূল্যবান টাইম ওয়েস্ট করে মিথ্যা মিথ্যা গল্প শোনা থেকে এক ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু আজকে জেনে যাবেন, এমনকি কারণ সহকারে। আমি চাইলে আমার আজকের ভিডিওটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচিয়ে নাচিয়ে কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে অনেক ভিডিও দিতে পারতাম, বাট আমার দরকার নেই দর্শক। আমি আমার এক ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু এনে সব কিছু একবার আপনাদের সামনে শেয়ার করে দেবো। সো দর্শক, বুঝতে পারছেন আমার আজকের এক ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত ধামাকে পেয়ে যাবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকনা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। দর্শক, শারমিনকে নিয়ে চাইলে কিন্তু আমি আরও আগেই ভিডিও দিতে পারতাম, কারণ কিছু জিনিস আমার চোখে অনেক আগেই পড়েছিল। বিশেষ করে শারমিনের একদম বিদায় বেলা, যেদিন সে আপনাদেরকে ডিক্লারেশন দেয় যে আজকে আমার সিঙ্গাপুরের শেষ দিন। আমি চাইলে সেদিনে অনেক কিছু আপনাদেরকে জানাতে পারতাম, বাট আমার মনে হয়েছিল একটা মানুষ সিঙ্গাপুরে গিয়েছে, কারণ আপনারা হয়তো এটা ভাবছেন যে শারমিন সিঙ্গাপুরে গিয়েছে, আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছে, ফুর্তি করছে, আসলে কি সেটা ঠিক আছে, কিন্তু ওইটা নিয়ে আমার কাছে মনে হয়নি যে এটা নিয়ে ভিডিও দেওয়ার কোনো দরকার আছে। একটা মানুষ গিয়েছে, কারণ তার একটা পেছনে কারণ ছিল, সে কারণটার জন্য আমি তাকে পিঞ্চ করতে চাইনি, কারণ ভেতরের কাহিনী তো আপনারা সব অনেক কিছু জানেন না। তো যার কারণে আমি এখান থেকে স্কিপ করি, এটা নিয়ে আর ভিডিও দিই। কিন্তু এখন যখন দেখলাম যে না, আমি কিন্তু সবসময় একটা কথা বলেছি, মিথ্যা যেখানে তারক অবশ্যই সেখানে, কারণ মিথ্যা আমি কোনোদিন আপনাদের কাছে প্রচার করতে হতে দেই না। সো যেহেতু এখন আপনারা একটা মিথ্যার সাগরে হাবুডুবু খাচ্ছেন, একটা মিথ্যা ইনফরমেশন আপনাদের মধ্যে ঘোরাঘুরি করছে, এই জন্য আমি আজকে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য এখানে এসেছি। দর্শক, আপনাদেরকে শারমিন বলেছিল সে সিঙ্গাপুর গিয়েছে, ঠিক আছে, এবং সে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে, সেটা ব্যাক করেছে। কিন্তু আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, আজকে প্রমাণ সহকারে দিব। সেটা হচ্ছে শারমিন আসলেই সিঙ্গাপুরে গিয়েছিল, এবং আমি সেটার প্রমাণটা আগে দিব।
এবং আপনারা বলছেন অনেকে যে মালয়েশিয়াতে গিয়েছে, সেটার প্রমাণ দিব মালয়েশিয়াতে গিয়েছিল নাকি যায়নি, এবং আপনারা যে সমস্ত প্রমাণ নিয়ে বলছেন সেটা দিয়ে আসলে প্রমাণ করা যায় কিনা সেটা আমি তুলে ধরবো। বাট সেজন্য একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ কোনো প্রমাণ আপনারা মিস করবেন না, তাহলে কিন্তু আপনারা মিস করবেন। সো আমি অলরেডি কিন্তু আমার থাম্বনেলে একটা ছবি শেয়ার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটা ছবি ছিল যশোর মিনি মার্টের মতো একটা ছবি, দোকানের স্টলের নাম। তো আমি আপনাদেরকে বলি, শারমিন সিঙ্গাপুরে গিয়েছিল, এখানে কোনো সন্দেহ নাই। তো আপনারা যে বা যারা যেখান থেকে আপনার এই তথ্য আজগুবি গুজব মানে যারা ছড়িয়েছে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, আমি আসলে কি বলবো দর্শক, বলার কিছুই নেই। সো বলবো জাস্ট এটা আপনাদের সময় নষ্ট হয়েছে। তো সেটা ছিল ভুল একটা ইনফরমেশন আপনাদের মাঝখানে আসা। সো আমি আপনাদের সঠিকটা বলি যে শারমিন সিঙ্গাপুরে গিয়েছিল, সে যে গিয়েছিল সিঙ্গাপুরে এতে কোনো সন্দেহ নেই। তো আমি ফার্স্ট পার্টে আমার ভিডিওতে যে আজকে প্রথম অংশতে আমি আপনাদেরকে আগে প্রমাণটা দিই কীভাবে আপনারা বুঝবেন শারমিন আসলেই সিঙ্গাপুরে গিয়েছিল। আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ছবি শেয়ার করবো দর্শক। ছবিতে দেখুন তো কী লেখা আছে। দেখুন দর্শক, আমি যে স্ক্রিনে ছবিটা শেয়ার করছি সেখানে লেখা যশোর মিনি মার্ট। যশোর মিনি মার্টের নিচে ছোট্ট করে লেখা আছে 25 লেম্বু রোড, সিঙ্গাপুর। সিঙ্গাপুর, সিঙ্গাপুর। আমি 3 বার আপনাদেরকে বললাম, যশোর মিনি মার্ট 25 লেম্বু রোড, সিঙ্গাপুর। এবং এটাকে কি বলা হয়, এটাকে একটা দোকানের অ্যাড্রেস বার বলা হয়, মানে এটা একটা অ্যাড্রেস, মানে দোকানটার অ্যাড্রেস। তো এখন আপনারা যদি শারমিনের ভিডিওতে যান, কোন ভিডিওতে দর্শক আমি আপনাদেরকে সেই রেফারেন্সটা দিয়ে দিব, সমস্যা নেই, আমি শেষের দিকে সেটা বলবো। আমি বলে দিই, শারমিনের ভিডিওর একটা সময় আছে, আমি সেই সময় রেফারেন্সটা আপনাদেরকে বলে দিব। ওইখানে গেলে দেখবেন শারমিনের দোকানগুলোকে দেখাচ্ছিল, সেখানে যশোর মিনি মার্টটা ছিল। এবং এই যশোর মিনি মার্ট দোকানের চেয়ে সুন্দর করে দোকানের অ্যাড্রেস দাও। এখন আপনারাই বলুন, যেই দোকান সিঙ্গাপুরের 25 লেম্বু রোডে অবস্থিত, সেই দোকানটা কি মালয়েশিয়াতে কোনোদিন যেতে পারবে এবং সে কি মালয়েশিয়া থেকে লিখবে যে আমার দোকানের অ্যাড্রেস সিঙ্গাপুর? কোনোদিন তা না। তার মানে এই দোকানটা সিঙ্গাপুরে অবস্থিত, 25 লেম্বু রোডে। আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন, একদম স্পষ্টভাবে দোকানটা চলে আসবে। তার মানে শারমিন যেইখানে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করেছে সেখানে যশোর মিনিমার্ট দোকানদার ছিল এবং সেই জায়গাটার নাম ছিল লেম্বু রোড। তার মানে শারমিন যে সিঙ্গাপুরে গিয়েছে, এখানে বিন্দু মাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই। যদি সন্দেহ করেন, বুঝতে হবে আপনারা ভুল একটা ইনফরমেশন নিয়ে আপনারা যাতাযাতি করছেন। তার মানে একটা জিনিস আমি আপনাদেরকে প্রমাণ দিলাম, শারমিন সিঙ্গাপুরে গিয়েছিল। আরও প্রমাণ চাই আপনাদের, আরও প্রমাণ দিচ্ছে। সিঙ্গাপুরে আপনাদের মধ্যে আমি মনে করি দর্শক অনেক মানুষই গিয়েছেন ঘুরতে, অনেকেই গিয়েছেন, অনেকেই পরিচিত। তো যারা গিয়েছেন তারা আমার এই কথার সাথে পরিচিত হবেন, আবার অনেকে হয়তো যারা নতুন জীবনে জাননি তারা জানবেন না। তো আমি আপনাদেরকে সহজ করে দিই বিষয়টা। সিঙ্গাপুরের মিনি মার্ট তাদের দেশের জন্য খুবই একটা ওয়েল নোন একটা ফেমাস প্লেস। আপনারা সিঙ্গাপুর মিনি মার্ট লিখে যদি সার্চ দেন, গুগলে হোক ইউটিউবে হোক, দেখবেন সুন্দর মতো কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসবে। সেই ভিডিওতে যদি আপনারা যান, ভিডিওতে যাওয়ার পরে আপনারা দেখবেন অরেঞ্জ কালারের একটা ফেমাস বিল্ডিং পাবেন, যেখানে অনেক কার্টুন বা বিভিন্ন প্লেয়ারের ছবি আর্ট করা আছে। ঠিক আছে, একদম চোখে ফোকাসই থাকবে আপনাদের। দেখবেন যে একটা কমলা কালারের একটা বিল্ডিং, যেখানে বিভিন্ন কালারের প্লেয়ারের বিভিন্ন ছবি আঁকা আছে আর কি। আমি একটু একটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। এই যে স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, দেখুন অরেঞ্জ কালারের বিল্ডিং, জাস্ট চেহারাটাকে মনে রাখুন। সো যারা শারমিনের ভিডিও দেখেছেন তারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই বিল্ডিংটা ছবি কিন্তু আপনারা দেখেছেন। এবং এই বিল্ডিংটা কোথায় অবস্থিত জানেন? এই বিল্ডিংটাও কিন্তু সিঙ্গাপুরে অবস্থিত। তার মানে আমি আপনাদেরকে এতটুকু আমার ভিডিওর প্রথম অংশে আপনাদেরকে প্রমাণ করে দিলাম শারমিন সিঙ্গাপুরে গিয়েছিল। ঠিক আছে, কারণ আমি যে দুটা জায়গার কথা দেখালাম, যশোর মিনি মার্ট সেটাও সিঙ্গাপুরে অবস্থিত, এই যে একটা মিনি মার্ট দেখালাম অরেঞ্জ কালারের বিল্ডিং সেটাও সিঙ্গাপুরে অবস্থিত। তার মানে শারমিন এগুলোকে লাইভ ভিডিও করে দেখিয়েছে। তার মানে এখানে আপনারা সন্দেহ করতে পারেন না যে শারমিন সিঙ্গাপুরে যায়নি, সে 100% সে সিঙ্গাপুরে গিয়েছে। তার মানে আপনারা যেখান থেকে এই সমস্ত গল্প শুনেছেন এগুলো সবই ঠাকুরমার ঝুলি। সো ঠাকুরমার ঝুলি বাদ দিয়ে শুনুন তারকাদের গল্পের কথা। সো ঘটনা হচ্ছে এখন এগুলো বাদ আমি একটু পর মালয়েশিয়ার কথাতে আসবো। বাট এটাকে একটা কথা বলে দিই, শারমিন কেন সিঙ্গাপুরে গিয়েছে? সিঙ্গাপুরে তার যাওয়ার এমন কি প্রয়োজন হলো? সে কি ঘুরতে গিয়েছে? আমি বলি দর্শক, শারমিন ঘুরতে চায়নি। শারমিন গিয়েছে আসলে ডক্টর দেখাতে। আমি আরেকটু খুলে বলি, দেখবেন শারমিন কিন্তু খুব তড়িঘড়ি করে ভিসা নিয়ে সিঙ্গাপুর ঘুরে টুরে আবার চলে এসেছে খুব দ্রুত। এখন আপনারা যারা বিদেশে যাওয়ার প্রসেস সম্পর্কে জানেন, একটা জিনিস হয়তো জানেন, আপনারা যারা
ডাক্তার দেখাতে যেতে চান বা আপনারা যারা চিকিৎসার জন্য যেতে চান তাদেরকে কিন্তু এই যে ভিসার প্রসেস বা যাওয়ার যে প্রসেসটা সেটা একটু জলদিভাবে করা যেতে পারে বা করা যায়। যারা বিদেশে যেতে চান ডাক্তারি ক্ষেত্রে ডাক্তার দেখানোর জন্য তারা একটু প্রায়োরিটিটা বেশি পায়। যেমন অনেকে যায় ঘোরাঘুরি করার জন্য, অনেকে যায় লেখাপড়া করার জন্য, অনেকে যায় ব্যবসা করার জন্য, অনেকে আবার যায় ডাক্তার দেখাতে। সো এর মধ্যে যারা ডাক্তার দেখানোর জন্য যায়, চিকিৎসার জন্য, তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দিয়ে এগুলো করা হয়। তো শারমিন কিন্তু দেখবেন জলদিভাবে গিয়েছে, খুব তাড়াতাড়ি তার সব কিছু হয়েছে। তার মানে সে কিন্তু একটা ডাক্তারি রেফারেন্সে গিয়েছে যে হ্যাঁ আমি ডাক্তার দেখাতে চাই, এই জন্য যেতে চেয়েছি, এই জন্য তার সব কিছু তাড়াতাড়ি হয়েছে। এখন কথা হচ্ছে সে কেন ডাক্তার দেখাতে যাবে, তার এমন কী রোগ হয়েছে আর সমস্যাটা কী হয়েছে। আপনারা একটা জিনিস সবাই জানেন, শারমিনদের পারিবারিক একটা রোগ আছে, থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। এখন তার যে বড় ভাই বেলাল, তার কিন্তু এই থ্যালাসেমিয়া রোগটা আঁকড়ে ধরেছে খুব খারাপভাবে, এবং তার যে শারীরিক যে স্ট্রাকচার, যত কিছু সমস্যা, এগুলো চোখে ফুটে উঠছে। এখন ঘটনা হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষরা আছি তারা একটা জিনিস খুব ভালো মতো জানি যে থ্যালাসেমিয়া জিনিসটা কিন্তু জেনেটিকভাবে ছড়িয়ে যায়। ফ্যামিলি যদি বাবা মা থাকে সেটা সন্তানের মধ্যে চলে আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়, এটা আমরা কমনলি সবাই জানি এই জিনিসগুলো এখন। তো সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়ার বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবাই কনসাস থাকার চেষ্টা করি। এখন শারমিনের যেহেতু ভাই বেলাল, তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার থ্যালাসেমিয়া জিনিসটা ধরা পড়েছে, থ্যালাসেমিয়া হয়েছে। ওই সময়তে তাদের পরিবারের যারা বাকি সদস্যরা ছিল, শারমিনের মা, শারমিন, বাবু, তারা সবাই কিন্তু থ্যালাসেমিয়ার পরীক্ষা করেছে। এখন তারা কেন থ্যালাসেমিয়ার পরীক্ষা করেছে? কারণ তারা দেখতে চেয়েছে যে তাদের ভেতরেও এই রোগের সংক্রমণটা আছে কিনা। তো দেখা গিয়েছে যে তারা নিজেরাই রিপোর্টগুলোকে ইউটিউবে শেয়ার করেছে, তারা ভিডিওর মাধ্যমে। তো সেখানে দেখা গিয়েছে তারা যে ভাই বোনরা আছে, শারমিন বা বাবু, তাদের মধ্যে এই রোগটা বেলালের মতো না থাকলেও কিছুটার প্রকোপ আছে, যে তাদের হতে পারে এরকম একটা সম্ভাবনা তারা দেখিয়েছে। তো স্বাভাবিকভাবেই দেখুন, যদি শারমিনের এখন থ্যালাসেমিয়া হয় বা ভবিষ্যতে এটা তার সন্তানদের মতো ছড়ায়, তাহলে যে ছেলে শারমিনকে বিয়ে করবে ও ছেলে কিন্তু আজীবনের জন্য ভোগ করতে হবে। কারণ কি? কারণ দেখুন, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, এখন ওই মেয়ের জন্য যদি তার পরবর্তী বংশধর সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া হয়, থ্যালাসেমিয়া রোগটা নিয়ে কিন্তু আজীবন একটা বোঝা বহন করে যেতে হবে, যেটা অনেক কষ্টসাধ্য। তো স্বাভাবিকভাবেই যদি শারমিনের থ্যালাসেমিয়া থাকে আর কোনো ছেলে যদি শারমিনকে এটা না জেনে বিয়ে করে, সেক্ষেত্রে ওই ছেলের যদি পরবর্তীতে কোনো সন্তান হয়, সেই সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা থাকবে, যার কারণে ওই ছেলের বাকি জীবনটা অনেক বেশি কষ্টে যাবে, অনেক বেশি দুঃখে যাবে, অনেক বেশি হয়রানির মধ্যে যাবে। এর জন্যই শারমিন কিন্তু চাইবে যে তার ভিতরে আসলে রোগটা আছে কিনা, কতটুকু প্রকোপ আছে, বা এটাকে কোনোভাবে রিকভার করা যায় কিনা, এগুলো তার একটা পার্মানেন্ট চিকিৎসা প্রয়োজন। এই জন্য শারমিন এগুলো জানতে গিয়েছেন। আপনারা কি কেউ বলতে পারবেন একটা জিনিস, শারমিনের যে আগের সংসারটা ভেঙেছে, এই থ্যালাসেমিয়ার জন্য ভেঙেছে কিনা? যে শারমিনের থ্যালাসেমিয়া ছিল, এই জন্য তার যে সন্তান হোক বা এই ধরনের যাবতীয় জিনিসগুলো একটা জটিলতার মধ্যে পৌঁছে গিয়েছিল, যার কারণে তার আগের জামাই তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এই কারণে শারমিন ডিভোর্স হয়নি? আমি পারবো না, কারণ আমার মনে হয়েছে হতে পারে শারমিন যে আগের হাজব্যান্ড ছিল সে হয়তো থ্যালাসেমিয়ার জন্য ডিভোর্স দিলেও দিতে পারে। আমি বলবো না যে এই কারণে ডিভোর্স দিয়েছে, আমি বলবো যদি 10টা কারণ থাকে তার মধ্যে একটা কারণ হলেও হতে পারে। আই ডাউট, আমার মনে হচ্ছে হতে পারে। আপনারা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে না এই কারণ কখনোই হতে পারে না, কেউ গ্যারান্টি দিতে পারবেন না, কারণ আপনারা সবাই জানেন হলেও হতে পারে। তো সেই ক্ষেত্রে শারমিন অবশ্যই চাবে সে যদি দ্বিতীয়বারের মতো কাউকে বিয়ে করে, সে তার এই রোগটার পার্মানেন্ট চিকিৎসা নিয়ে তারপরে সে বিয়ে করুক। কারণ সে যদি আবার কাউকে বিয়ে করে, ওই ছেলের জীবনটা আবার নষ্ট হবে, বা ওই ছেলে তাকে আবার ডিভোর্স দিতে পারে, তার সন্তান হলে সন্তানের মধ্যে রোগটা আসতে পারে, যেটা তারা সবাই দেখছে তাদের ফ্যামিলিতে বেলালকে দিয়ে যে কতটা সাফার তাদের সবাইকে করা লাগছে, বেলাল নিজেও সাফার করছে, কষ্ট পাচ্ছে। সো শারমিন চাবে তার পরবর্তী বংশধরের মধ্যে যেন রোগ না আসে, আর এমনকি সে যে বিয়ে করবে কাকে, সেও যেন কারো বোঝা হয়ে না থাকে। এই জন্য শারমিন এটা একটা পার্মানেন্ট চিকিৎসা চায়। এই কারণে শারমিন গিয়েছিল সিঙ্গাপুরে তার এই রোগটা সম্পর্কে ডিটেলস জানতে, রোগের প্রোগ্রেস সম্পর্কে জানতে, রোগটাকে কোনোভাবে ভালো মতো ট্রিটমেন্ট করে রিকভার করা যায় কিনা সেই সম্পর্কে অবগত হওয়ার জন্য। এবং আপনারা জানেন হয়তো অনেকে যে বাংলাদেশের অনেক মানুষ যারা বিশেষ করে পুরোপুরিভাবে আমি বলবো না উচ্চবিত্ত, যারা একটু মিডল ক্লাস ফ্যামিলি বা একটু ভালো, তারা কিন্তু সিঙ্গাপুরমুখী অনেকে হয় চিকিৎসার জন্য। তারা মনে করে সিঙ্গাপুরে ভালো চিকিৎসা হবে, উন্নত চিকিৎসা হবে, অনেকে সিঙ্গাপুর যায়, অনেকে কিন্তু আবার ওদিক থেকে দেখবেন অনেকে ইন্ডিয়াতে যায়, ঠিক আছে। তো আমি খোঁজ নিয়েছি, আপনারা বিভিন্ন গুগলে যাবেন, গুগল সাইটে যাবেন যে সিঙ্গাপুরে থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট কেমন হয়, এবং আপনারা সবাই জানলে অবাক হবেন না, যেহেতু আমি সিঙ্গাপুরে গিয়েছি, সিঙ্গাপুরে কিন্তু থ্যালাসেমিয়া ট্রিটমেন্টটা খুব ভালো হয়, খারাপ হয় না। আপনারা গুগল করলে দেখতে পারবেন
সিঙ্গাপুরে কিন্তু টপ মোস্ট ক্লিনিকের মধ্যে 2-1টা ক্লিনিক থ্যালাসিমিয়ার আছে এখনও সেখানে। মেডিগ্লোবাস থেকে রেফারেন্স নিয়ে আমি আপনাদেরকে সেটা জানাচ্ছি। সেখানে টপ মোস্ট 2-1টা ক্লিনিক আছে, মানে হসপিটাল আছে রিকগনাইজ, সেখানে কিন্তু থ্যালাসিমিয়ার অনেক ভালো ভালো অপশান আছে এবং সেগুলো আমি গুগল ঘেটে দেখেছি। আপনারা চাইলে গুগলে সার্চ দেখতে পারেন যে হায়ার ট্রিটমেন্ট যেগুলো আছে, মোস্ট নিউয়ার ট্রিটমেন্ট যেগুলো আছে, সেগুলো সবগুলোই সিঙ্গাপুরে পসিবল। তো সেই ক্ষেত্রে শারমিন যদি সিঙ্গাপুরে যায় তার থ্যালাসিমিয়া ট্রিটমেন্টের জন্য, সেখানে সে কিন্তু ভুল কোনো ডিসিশন নেয়নি। আর এখানে আরও একটা কথা বলে দিই, আপনারা হয়তো এটা সবাই জানেন, শারমিনের মা কিন্তু ঢাকা মেডিকেলে চাকরি করে। এখন অনেকে এই জিনিসটা কিন্তু অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেন, অনেকে তাকে অনেক নোংরাভাবে কথা বলেন তার পদ নিয়ে। হ্যাঁ, শারমিনের মা কোনো ডাক্তার না, কিন্তু সে ঢাকা মেডিকেলে যেই পদে চাকরি করুক, আমি তার পদকে ছোট করে দেখছি না, তার পদকে খাটো করে বলছি না, কারণ আমাদের জীবনে চলার জন্য প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান দেওয়া উচিত। তো শারমিনের মা ঢাকা মেডিকেলে চাকরি করে কোনো একটা পদে, এটাই সর্বোচ্চটুকু আমাদের জানা। এর বেশি আমাদের জানার দরকার নেই সে কোন পদে চাকরি করে। তো ঢাকা মেডিকেলে চাকরি করে উনি, ওই মুরব্বী মানুষটা। তো যেহেতু উনি চাকরি করে, স্বভাবতই অবশ্যই ডাক্তারদের সাথে তার ওঠা বসা থাকবে, বিভিন্ন ডাক্তার সাথে তার কথাবার্তা অবশ্যই একবার না দুবার হবে, বা সে ডাক্তারদের সাথে চাইলেই কথা বলতে পারবে ওই হসপিটালের একজন কর্মকর্তা হিসেবে বা কর্মী হিসাবে। তো সে অবশ্যই কিন্তু তার মেয়ের রিপোর্টগুলো নিয়ে, মানে শারমিনের রিপোর্টগুলো নিয়ে ডক্টরদের সাথে অবশ্যই কনসাল্ট করেছে 2-1টা কথা। হয়তো সেখান থেকে সে কোনো সোর্স থেকে জানতে পেরেছে, বা হয়তো তাকে বলা হয়েছে যদি তারা এক্সেপশনালভাবে চায়, টাকা পয়সা থাকে, তারা যেন একটাবার সিঙ্গাপুর থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসে, একবার চিকিৎসা করিয়ে নিয়ে আসে সেখান থেকে, হয়তো এরকম জেনেছে আই গেস। এখন আমি যে কটা কথা বলছি দর্শক, আমি কিন্তু প্রপারলি 100% কনফার্মেশন দিয়ে বলছি না, বাট আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি, আমার কাছে এটা খুব মোস্ট প্রবাবল একটা ইনফরমেশন মনে হচ্ছে যে এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তো এইভাবে করে যখন তার মাও জানতে পারলো, শারমিনের মা, যে হ্যাঁ সিঙ্গাপুর যাওয়াটা ভালো হবে তার ট্রিটমেন্টের জন্য, এই জন্য পরবর্তীতে শারমিনও ডিসিশন নিল যে জীবনে তো টাকা অনেক কামাবোই, কিন্তু টাকা দিয়ে কী করবো যদি জীবনে আমি শান্তি করতে না পারি, যদি আমি বিয়ে করতে না পারি, আমি এরকম বিয়ে না করেই থাকি, আর যদি জীবনে আমি একাকিত্বেই ভুগি, তাহলে এত টাকা দিয়ে আমি করবো কি? কারণ আপনি জানেন শারমিন ইউটিউবার, সে ইউটিউবিং করছে, লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। সো এই টাকা দিয়ে সে করবে কি যদি সে তার নিজেকে সুখ দিতে না পারে? এই জন্য সে ডিসিশন নিয়েছে সে টাকা খরচ করে হলেও সে সিঙ্গাপুর যাবে। আর সিঙ্গাপুর যেতে কিন্তু খুব একটা বেশি টাকা লাগে না, লাখখানেক টাকা হলেই কিন্তু আপ ডাউন সহ যাবতীয় চিকিৎসার খরচ মিলিয়ে হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু ইউএসএ, কানাডা বা দুবাই না যে এখানে যেতে গেলে আমাদেরকে 40-50 লাখ টাকা হাতে ধরে যেতে হবে, এমনটা না। এখানে কিন্তু লাখ 5 টাকা হলেই কিন্তু সিঙ্গাপুর থেকে আপ ডাউন করে ঘুরে সুন্দর মতো চলে আসা যায় চিকিৎসা সহ। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে জানিয়ে রেখে আপনারা, আচ্ছা এটা আমি পরে বলছি। সো এতটুকু পর্যন্ত আমার ভিডিওর মোস্ট ইন্টারমিশন পার্ট, মানে মাঝখান অবধি আমি আপনাদেরকে দুটো ইনফরমেশন জানিয়ে দিলাম। শারমিন যে সিঙ্গাপুর গিয়েছে, এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই। শারমিন 100% সিঙ্গাপুর গিয়েছে, এবং কেন গিয়েছে বা কেন যেতে পারে সেটারও একটা অথেন্টিক কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আরেকটা কথা বলি, শারমিনকে দেখবেন সিঙ্গাপুরে কিন্তু অনেকগুলো স্পট আছে ঘোরার জন্য, একদম ওয়েল নোন স্পট আছে, যারা আপনারা বিভিন্ন ভ্লগ ভিডিও দেখেন বা যারা নিজেরা গিয়েছেন দেখবেন শারমিন কিন্তু তার অনেকগুলো জায়গাতেই যেতে পারেনি। আর শারমিন নিজেও বলেছে যেতে পারেনি। আসলে যাবে কীভাবে বলুন? যে আসলে গিয়েছে তার চিকিৎসার জন্য, ঠিক আছে, অবশ্যই সে কিন্তু সেখানে ঘোরাঘুরি করার জন্য যায়নি। তো সে যেখানে গিয়ে ঘোরাঘুরি করবে মেন্টালিটিও তার মধ্যে নেই। তো সেখানে গিয়েছে ওনার কাজের জন্য। সো সেই কাজ করবে না সে ঘুরবে, কোনটা করবে আপনি বলুন? তো অবশ্যই সে কিন্তু ওর জন্য তার ঘোরাঘুরিতে খুব একটা সময় দিতে পারেনি ট্রাভেলের ক্ষেত্রে বা ট্যুরিস্ট হিসেবে যাওয়ার জন্য। এই জন্য সে তার কাজ বাজ শেষ করে যতটুকু সময়ের মধ্যে সে ঘুরতে পেরেছে, ঘুরে টুরে সে আবার চলে এসেছে। এখন দর্শক নেক্সট বিষয়, আপনাদের মধ্যে কন্ট্রোভার্সি যেটা নিয়ে লেগেছে শারমিনের মালয়েশিয়া যাওয়া নিয়ে। দর্শক আমি এত রসকস মিশে কথা বলতে পারবো না, টু দ্য পয়েন্ট স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি। শারমিন মালয়েশিয়াতেও গিয়েছিল। এখন আপনাদের মাথায় সবার বাজ পড়ে যাবে, আরে ভাই আপনি এটা কী বললেন? একবার বললেন শারমিন সিঙ্গাপুর গিয়েছে, একবার বলছেন শারমিন মালয়েশিয়াতে গিয়েছে। আসলে ঘটনাটা কি? শারমিন কোথায় গিয়েছে? দর্শক শারমিন 2 জায়গাতেই গিয়েছে। শারমিন সিঙ্গাপুর অ্যাজ ওয়েল অ্যাজ শারমিন মালয়েশিয়া 2 জায়গাতেই গিয়েছে। আপনারা হয়তো আমাদের যে পুরো ইন্টারন্যাশনাল ম্যাপ আছে, একটু ইন্টারন্যাশনাল ম্যাপটাকে সার্চ দিয়ে দেখবেন বা গুগল করে দেখবেন, ম্যাপটাকে একটু ফলো করবেন। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, একটা ফুল স্টপের মতো ম্যাপের মধ্যে। সিঙ্গাপুরের মাথার মধ্যে বসে আছে মালয়েশিয়া, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম, ইন্ডিয়ার নিচে যেমন শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কার উপরে ইন্ডিয়া আছে, আবার বাংলাদেশের পাশে যেমন ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার পাশে বাংলাদেশ আছে, ঠিক তেমন সিঙ্গাপুর মালয়েশিয়াও পরস্পর প্রতিবেশী দেশ। বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে যেমন সম্পর্ক, বাংলাদেশ আর মায়ানমারের সাথে যে সম্পর্ক, আবার ভুটান আর ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, নেপাল আর ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক, ঠিক মালয়েশিয়া সিঙ্গাপুরের সাথে সেই সম্পর্ক।
একটু জটিল করে বলে ফেললাম মনে হয় দর্শক। আপনারা কষ্ট করে ম্যাপে দেখবেন যে সিঙ্গাপুর আর মালয়েশিয়া কোথায়, একদম পাশাপাশি দুটো দেশ, মানে দুইজন একটা বর্ডার শেয়ার করে, মানে একদম প্রতিবেশী দেশ তারা দুজন, বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো পাশাপাশি দেশের মতো। তাহলে এখন আপনারা বলুন, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়া কিন্তু খুব একটা কষ্টসাধ্য বিষয় না। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ইজিলি যাওয়া যায়। এখন আমি আপনাদেরকে বলি, তো আপনারা যেটা করছিলেন, আপনারা শুধু বলছিলেন যে শারমিন সিঙ্গাপুর যায়নি, শারমিন গেছে খালি মালয়েশিয়াতে। এটা আপনার ভুল ইনফরমেশন, এবং এই ইনফরমেশন আপনার দেওয়া ছিল ভুল। আপনারা ভুল জানছিলেন, এবং ভুল জেনে কিন্তু আপনারা একটা কাউস পরিবেশের মতো পড়ে গিয়েছিলেন, যার জন্য আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করতে আসলাম। এখন আমি এটারও কারণ বলবো, ঘটনাটা কি খুলে বলছি। শারমিন সিঙ্গাপুরে গেছে, সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিলাম, কেন গেছে সেটারও প্রমাণ দিয়ে দিলাম। এবং আপনারা একটা জিনিস জানেন, মালয়েশিয়া সিঙ্গাপুরের পাশে, না জানলে আমি জানিয়ে দিলাম। এখন বলতে পারেন ভাই শারমিন মালয়েশিয়াতে কেন যাবে, আমি সেটা প্রমাণ দিচ্ছি দর্শক একটু পর, আগে কারণটা বলে দিই। আপনারা একটা জিনিস বুঝবেন দর্শক, শারমিন বিদেশে গিয়েছে, সিঙ্গাপুর মালয়েশিয়া পাশাপাশি দেশ। আবার এটি থেকে একটা জিনিস আপনারা জানেন অথেন্টিকভাবে, শারমিনা নিজেরা বলেছিল যে তাদের বাবা একটা দীর্ঘ সময় কিন্তু মালয়েশিয়াতে চাকরি বাকরি করেছে। এটা কিন্তু আপনারা সবাই জানেন যে শারমিনের বাবা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে মালয়েশিয়াতে চাকরি বাকরি করেছে, ঠিক আছে, অনেক লম্বা সময়। তো সেই ক্ষেত্রে কিন্তু শারমিনদের জন্য মালয়েশিয়ার বিষয়টা তাদের জন্য খুব ইজি, তারা জানে শুনে। এবং যেহেতু শারমিনের বাবা মালয়েশিয়াতে ছিল, তো স্বভাবতই তারা কিন্তু ওই জায়গার সম্পর্কে অবগত, কীভাবে যাওয়া যেতে পারে, ইজি না কঠিন, সব কিছু তারা জানে, পত্র সবই জানার কথা, যেহেতু তার বাবা অনেকদিন ছিল। আর দ্বিতীয় বিষয় দর্শক, একটা মানুষ সিঙ্গাপুরে গিয়েছে, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে লাগে না 10 টাকার মতো, এরকম একটা বিষয়, এত পাশাপাশি। তো যদি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে ইজিলি চলে যেতেই পারে কম খরচে, তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি একটা জীবনে অ্যাব্রডে গিয়েছে, যদি সুযোগ থাকে আমি আরেকটা দেশে ঘুরে আসতে পারবো একদিনের জন্য হলেও, আমি কেন সেই সুযোগটা মিস করবো বলুন? সেই সুযোগটা আমি কেন হাতছাড়া করবো? অবশ্যই আমি ঘুরে আসবো। তো সামনে সেটা করেছে, যেহেতু সিঙ্গাপুরে গিয়েছে, তার পাশেই ছিল মালয়েশিয়া, সুযোগ আছে, অল্প কিছু টাকা খরচ করে মালয়েশিয়াতে যেতে পারবে, সে একবার মালয়েশিয়াতে গিয়ে ঘুরে একবার মালয়েশিয়াতে ঢাকাতে এসেছে। তার মানে শারমিন যেদিন আপনাদেরকে বলছিল আজকে আমার সিঙ্গাপুরের শেষ দিন, সেটা ছিল শারমিনের মিথ্যা কথা। তাহলে সত্য কথাটা কি? সত্য কথাটা হচ্ছে এটাই যে শারমিনের সেই দিন ছিল মালয়েশিয়াতে শেষ দিন, মানে সিঙ্গাপুরে শেষ দিন না। শারমিন মালয়েশিয়া থেকে ডিরেক্টলি বাংলাদেশে ব্যাক করেছে। কিন্তু প্রশ্নটার এটাই, আপনারা সবাই করবেন যে ভাইয়া তাহলে শারমিন মালয়েশিয়াতে গিয়েছে সিঙ্গাপুর থেকে, এটা শারমিনের বললে দোষ কী হতো? শারমিন তো বলতেই পারতো আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে গিয়েছি, মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করছি। তো এই জিনিসটা শারমিন কিন্তু আপনাদেরকে বলেনি, স্কিপ করেছে। আসলে করবে না কেন বলুন, আপনারা করবে না কেন? যখন দর্শক তিল থেকে তাল হয়ে যাবে, মানুষ এটা শেয়ার করতে কিন্তু ভয় পাবে। তিল থেকে তাল হয়ে গেলে, এখন শারমিন একটা প্রয়োজনে সিঙ্গাপুরে গিয়েছে চিকিৎসার জন্য। আপনার একটা জিনিস ভাবুন তো দর্শক, কারো যদি কোনো জটিল রোগ হয়, একটা মানুষের কোনো সামর্থ্য নাই চিকিৎসা করার বা টাকা দেওয়ার, কিন্তু কেউ যখন বুঝবে যে আমি এখন জীবন মরণের সন্ধিক্ষণে, আমার এখন কঠিন একটা রোগ ধরা পড়েছে, সে কিন্তু চাবে তার জীবনের যত সম্পত্তি আছে সবগুলোকে বিক্রি করে দিয়ে হলেও সে সুস্থ হতে, 2 দিনের জন্য বেশি হলেও সে বেঁচে থাকতে চেষ্টা করবে। কিন্তু তো আপনারা কি করবেন দর্শক? আপনারা না দর্শক, যেভাবে ছড়ানো হবে আর কি, দেখা যাচ্ছে এই যে শারমিন খালি সিঙ্গাপুর গিয়েছে বলেছে, এটা নিয়ে কত কথাবার্তা ছড়িয়ে গেছে যে এত টাকা কিভাবে পায়, এত কিভাবে পারে, টাকা নাকি নাই, কোরবানি দিতে পারেন না, সিঙ্গাপুরে গিয়েছে, অনেক কথা ব্লা ব্লা ব্লা। এখন আমি আপনাদেরকে বলি, একটা মানুষ একটা জটিল রোগ হয়েছে, এই জটিল রোগটা যদি সে ট্রিটমেন্ট করতে পারে, ভবিষ্যতে সে ভালো থাকতে পারবে। এখন আপনাদের কাছে আমি বলি, যদি এরকম রোগ আপনাদের হতো যে এই রোগটার জন্য আপনি ভবিষ্যতে খারাপ থাকবেন, আপনার সন্তান হলেও সে রোগা হতে পারে, আপনার বিয়ে করতে ঝামেলা হতে পারে, এখন আপনার কাছে যতটুকু টাকা আছে আপনি জানেন এটা দিয়ে আপনার চিকিৎসা করতে পারবেন, কোরবানি দিতে পারবেন না। এখন আপনি বলুন, আপনি কি ওই টাকাতে কোরবানি দিবেন, নাকি আপনি ওই টাকাতে আপনার জীবনটাকে বাঁচানোর জন্য চিকিৎসা করাবেন? আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। শারমিন সেটাই করেছে। শারমিন তার জীবনটা বাঁচানোর জন্য সেই চিকিৎসাতে তার খরচটা দিয়েছে, সে কোরবানি দেয়নি। এই জন্য নাম হয়ে গেছে এটাই, কোরবানি দেয়নি। কিন্তু কীভাবে এত টাকা পেলো সিঙ্গাপুরে যাওয়ার জন্য? কিন্তু ভাই বুঝতে হবে, শারমিনদের একটা কঠিন রোগ আছে, এই রোগের চিকিৎসা লাগবে। তো যার কারণে শারমিন চিকিৎসাটা করিয়েছে কোরবানি না দিয়ে, এখানে ভুল কিছু করেনি। কিন্তু এটা নিয়ে এই যে বললাম তিল থেকে তাল হয়ে গেছে। তো শারমিন এটাই চিন্তা করেছে যে এখন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, মানে দর্শকদের সাথে যদি শারমিন এটা শেয়ার করতো, ভাবুন তো যে আমি সিঙ্গাপুর থেকে আবার মালয়েশিয়াতে চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য, তখন আপনারা কি করতেন? তখন কিন্তু আপনারা বলতেন শারমিনের এত টাকা, সে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া চলে এসেছে, সে এই বিদেশে ঘোরাঘুরি করছে, কিন্তু সামান্য কোরবানি দিল না। তখন কি হতো?
এই যে একটা কন্ট্রোভার্সি হতো, শারমিনকে সবাই গালিগালাজ করতেন যে তোমার এত টাকা পয়সা, তুমি ঘুরতে যাও, সামান্য কোরবানি দিতে পারো না। এই সমস্ত কথা থেকে বাঁচতে শারমিন স্কিপ করেছে। শুধু এটা না, তাকে অনেক ধরনের কথা বলা হতো যে এত টাকা কই পাই, সে হ্যান ত্যানের জন্য সে স্কিপ করেছে। কিন্তু সবাই এটাই ভুলে যাবেন বা এটাই বুঝতে পারবেন না যে আসলে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে খুবই লিমিটেড টাকা লাগে, খুবই লিমিটেড। অনেকের কাছে ধারণা বিদেশ মানে লক্ষ লক্ষ টাকা। না দর্শক, না, বিদেশ মানেই লক্ষ লক্ষ টাকা না, বিদেশ মানেই লক্ষ লক্ষ টাকা না। আমি যতটুকু জানি দর্শক, আমি যতটুকু মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি বা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে যেতে সর্বোচ্চ আমার যতটুকু মনে হয় কম করে বা এভারেজে অন এভারেজ আপনারা 20,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়া সম্ভব। 20,000 থেকে 25,000 টাকার মধ্যে। এখন ধরুন আপনারা যারা ভাবছেন, হয়তো ভাবতেন যে শারমিন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া গেছে মানে তার অনেক টাকা আছে, এই যে একটা কন্ট্রোভার্সি হতো, সে শারমিন এটা থেকে স্কিপ করার চেষ্টা করেছে। কারণ সে জানে এটা দিয়ে বললে তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা শুরু হয়ে যাবে। তো সে এর জন্য যেটা করেছে, সে সিঙ্গাপুরে তার চিকিৎসাটা শেষ করে সে মালয়েশিয়াতে জাস্ট একদিনের জন্য গিয়ে 2-1 দিনের জন্য থেকে সে আবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে ব্যাক করেছে। তো এই জন্য এমন না যে শারমিন লাখ টাকা খরচ করেছে। ওই যে বললাম 20-25 টাকা দিয়ে তার চলে যেতে পেরেছে সিঙ্গাপুর থেকে। আর আরেকটা জিনিস, এটা আমি বলবো না অথেন্টিক, আমি এমনি শুনেছিলাম সম্ভবত শারমিনের যে প্রথম হাজব্যান্ড ছিল সেও সম্ভবত মালয়েশিয়াতেই ছিল। এটা দর্শক আমি একদম শিওর না, বাট আমার ধারণা হচ্ছে যে আমি এরকম মনে শুনেছিলাম বা আমি ইনফর্ম পেয়েছিলাম। সো আমি বলবো না এটাকে আপনারা বিলিভ করেন বা এটাকে অথেন্টিক মনে করেন, আমি বলেই দিচ্ছি। বাট অথেন্টিক নিউজ হচ্ছে এটা, শারমিনের বাবা কিন্তু মালয়েশিয়াতে ছিল। ঠিক আছে, তো এখন আমি আপনাদের প্রমাণ দেবো শারমিন যে মালয়েশিয়াতে গিয়েছে সেটা কিভাবে আপনারা প্রমাণ দিবেন। আপনারা হয়তো অনেকে রোজ কটেজের একটা প্রমাণ নিয়ে এসেছেন, সেটা বাদই দিলাম, আমি আরও সূক্ষ্ম সূক্ষ্ম প্রমাণ আপনাদেরকে দিই। শারমিন তার ভিডিওতে একটা দুধের ছবি দেখিয়েছে। আমি সব কিছু আপনাদেরকে ভিডিওতে আজকে প্রমাণ সহকারে, টাইম ডিউরেশন সহকারে বলে দিব। সে যখন ওই হোটেলে উঠেছিল, হোটেলের মধ্যে একটা দুধের প্যাকেট ছিল, নাম ছিল গুড ডে। এই যে দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুড ডে লো ফ্যাট মিল্ক, ঠিক এই দুধের প্যাকেটটাই শারমিনের টেবিল উপরে রাখা ছিল পাশে। এখন আপনারা একটা জিনিস জানেন যে গুড ডে বা যেটাই বলি না কেন, দুধ, যেমন দুধ জিনিসটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি থাকে, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে এটা খুব একটা সাপ্লাইড হয় না। ঠিক আছে, কারণ দুধটা তো পচনশীল খাবার, নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে দুধটা কেউ কিন্তু সব দেশ নিজেরাই বানায়। তো এই গুড ডে মিল্কটা হচ্ছে মালয়েশিয়ান একটা ব্র্যান্ডের মিল্ক, যেটা মালয়েশিয়ায় উৎপাদন করা হয়। এবং এই জিনিসটা কিন্তু দুধের প্যাকেটের পেছনে লেখা ছিল। আমি দুধের প্যাকেটের পেছনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন দর্শক, গুড ডে এই দুধটা, এবং আমি এখানে জুম করে দেখাচ্ছি, একদম নিচে দেখুন ছোট্ট করে লেখা মালয়েশিয়া, মানে এই দুধটা কিন্তু মালয়েশিয়ান দুধ। আচ্ছা যাই হোক, তার মানে এতটুকু আপনাদেরকে বললাম শারমিন মালয়েশিয়াতে গিয়েছে। এবং আমি শুরুতে আরও একটা কথা বলেছি, সিঙ্গাপুরে যাওয়ার কথা, সিঙ্গাপুরে গিয়েছিল। এখন আমি বর্তমানে আপনাদেরকে মালয়েশিয়ার কথা বললাম। আর মালয়েশিয়ার কথা বলতে গেলে একটা কথা না বললেই নয়। শারমিন একটা ভিডিও দিয়েছিল, যে ভিডিওটা টাইটেল ছিল এরকম, সিঙ্গাপুরে উঠে আমি কোন হোটেলে উঠলাম। এই ভিডিওতে গেলে আপনারা দেখবেন শারমিন কিন্তু রোজ কটেজ হোটেলটার ভিউ দেখিয়েছিল। এই রোজ কটেজ হোটেলটাই কিন্তু আপনার মালয়েশিয়ান হোটেল। এখন কথা হচ্ছে, শারমিনের কিছু কথা দিয়ে আপনারা বুঝতে পারবেন শারমিন কেন মালয়েশিয়াতে এসেছে এবং কেন মালয়েশিয়াতে থাকছে। সো আমি যতগুলো কারণ বললাম সেটা ছিল একটা মানে কীভাবে বোঝানো যায় দর্শক আপনাদেরকে যে শারমিনের যাওয়ার যে একটা মোটিভ থাকতে পারে, সমস্যা হতে পারে, সব কিছু মিলে একটা শর্ট টার্ম আমি আপনাদেরকে একটা থিওরি দিলাম। বাট আসলে শারমিনের জায়গা থেকে শারমিন যেটা বলেছে, শারমিন বলেছিল যে এই হোটেলটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের একটা হোটেল, সে এখানে উঠেছে এবং সে অনেক দৌড়ঝাপটার পরে সে এখন একটু রিল্যাক্স ফিল করছে। আসলে ঘটনাটা এমন না দর্শক, শারমিন এতদিন সিঙ্গাপুরে ছিল কারণ তার চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য, তার মানে সে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, অনেক সাফারিংস করতে হয়েছে সিঙ্গাপুরে। সে যখন এসেছিল সে কিন্তু বাংলাদেশ থেকে কোনো রিটার্ন টিকিট কেটে আসেনি, সে কবে ফেরত আসবে। ঠিক আছে, তো এর কারণে সে যখন সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার জন্য টিকিট কাটতে যায়, সেইটা থেকে বাংলাদেশের টিকিট সে আর পাচ্ছে না, অনেক হাই প্রাইস বা টিকিট পাচ্ছে না, সংকট ছিল। এই কারণে সে যেটা ডিসিশন নিয়েছে মানুষের কথাবার্তা বলে যে পাশে মালয়েশিয়া আছে, সে যদি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে চলে যায় অল্প কিছু টাকা দিয়ে, মালয়েশিয়া থেকে সে বাংলাদেশে যাওয়ার টিকিট পাবে। এটা ছিল মেন থিওরি। কিন্তু শারমিন এটা আপনাদেরকে আর বলেনি, স্কিপ করে গিয়েছে। তো শারমিন যেটা করেছে, সিঙ্গাপুরে অনেক চিকিৎসার পরে তারপরে সে মালয়েশিয়াতে এসেছে এবং আসার পরে তার কথাতেই সেটা ভেসে উঠেছে। সে বলছে অনেক দৌড়ঝাঁটার পর আজকে আমি একটু রিল্যাক্স ফিল করছি, কারণ তার আজকে আর চিকিৎসার কোনো প্যারা নাই, সে আজকে রিল্যাক্স এবং সে হোটেলে উঠেছে। কিন্তু সেই সময় সে মালয়েশিয়াতে, কিন্তু আপনাদেরকে সে বলেছে সে সিঙ্গাপুরে আছে, এটা ছিল মিথ্যা কথা। তো তার জায়গা থেকে যেটা বুঝতে পেরেছি, তার মালয়েশিয়াতে আসার কারণ ছিল এটাই যে সিঙ্গাপুর থেকে সে আসার টিকিট পাচ্ছিল না, এই জন্য সে মালয়েশিয়াতে চলে এসেছে অল্প কিছু টাকা দিয়ে, এবং মালয়েশিয়াতে স্টে করে সে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার টিকিট কেটেছে। সেখানে টিকিটের দামটা কম ছিল, তারপর সে মালয়েশিয়া থেকে ডিরেক্টলি বাংলাদেশে ব্যাক করেছে। তো এই ছিল যাবতীয় প্রসেস। আর
আরেকটা কথা, শারমিনের কথাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। শারমিন বলছিল তার ওই ভিডিওতে শুরুতেই যে এখন আমি আসার পর মানুষের কথাগুলো কিছুটা কিছুটা বুঝতে পারছি। সে মালয়েশিয়ান কথা বুঝতে পারছে, কিন্তু কেন বলুন তো দর্শক? সে কিন্তু সে বলছে সে সিঙ্গাপুরে আছে, সে সিঙ্গাপুরের কথা কেন বুঝবে? সে তো সিঙ্গাপুরে কোনোদিন যায়নি, তার মানে তার সিঙ্গাপুরিয়ান ভাষা বোঝার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু সে যে মালয়েশিয়াতে আছে তার কথাতেই ফুটে উঠছে, সে বলছে আমি এখন কিছু ভাষা বুঝতে পারছি তাদের। কিন্তু কেন জানেন? কারণ তার বাবা কিন্তু দীর্ঘ সময় মালয়েশিয়াতে ছিল, যার কারণে তার বাবার বদৌলতে হোক বিভিন্ন কারণে সে মালয়েশিয়ার ভাষা সম্পর্কে কিছুটা অবগত। এই জন্য সে বলছে আমি এখন মানুষের কথাগুলো কিছু বুঝতে পারছি, কারণ সে মালয়েশিয়াতে ছিল। সো ওভারঅল দর্শক, মেন যে কথাটা, শারমিন সিঙ্গাপুরে গিয়েছিল চিকিৎসার জন্য। চিকিৎসা করার পরে আমি আপনাদেরকে হাইলাইট করে বলছি দর্শক পুরো ঘটনাটা 1 মিনিটের মধ্যে। শারমিন প্রথমত সিঙ্গাপুরে গিয়েছে, এখানে কোনো সন্দেহ নেই, আমি প্রমাণ শুরুতে দিয়ে দিয়েছি এবং সেই রেফারেন্সগুলো আমি একটু পর বলছি। সিঙ্গাপুরে সে গিয়েছে তার চিকিৎসার জন্য, চিকিৎসা করিয়েছে, চিকিৎসা করানোর পর সে বাংলাদেশে আসবে। কিন্তু বাংলাদেশে আসার সময় সে দেখলো টিকিট নাই, সে যে ফেরত আসবে, কারণ সে বাংলাদেশ থেকে শুধু যাওয়ার টিকিট কেটেছে, রিটার্ন টিকিট সে কেটে আসেনি সিঙ্গাপুরে। তো এই জন্য সে বাংলাদেশে আসতে পারছিল না, ভোগান্তি পোহাতে হচ্ছিল। পরবর্তীতে সে কথাবার্তা বলে মানুষের সাথে, সে স্থানীয় মানুষের হেল্প নিয়ে সে মালয়েশিয়াতে আসে। মালয়েশিয়া কিন্তু সিঙ্গাপুরের পাশাপাশি দেশ, কিন্তু এই জিনিসটা আপনাদেরকে সে আর বলেনি। মালয়েশিয়াতে আসার পরে সে মালয়েশিয়া থেকে ডিরেক্টলি বাংলাদেশে আসার টিকিট কাটে এবং মালয়েশিয়া থেকে সে বাংলাদেশে ব্যাক করে। তার মানে এই যে সে যে একটা অ্যাব্রোডে ভ্রমণ করলো শারমিন, এটার মেইন উদ্দেশ্য ছিল তার থ্যালাসিমিয়ার চিকিৎসা করানো, আর কিছুই না। এবং শারমিন মালয়েশিয়াতেও ছিল, সিঙ্গাপুরেও ছিল। সিঙ্গাপুরে সে গিয়েছিল তার কাজের জন্য, চিকিৎসার জন্য, এবং মালয়েশিয়াতে সে যেতে চায়নি, বাধ্যগতভাবে তাকে মালয়েশিয়া যেতে হয়েছিল বাংলাদেশে ব্যাক করার জন্য, টিকিটের জন্য। আশা করি দর্শক আপনারা সব কিছু বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে ছোট্ট করে রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছি, কোন ভিডিওতে গেলে আপনারা প্রমাণগুলো দেখতে পারবেন। প্রথমত আপনারা শারমিনের চ্যানেলে গিয়ে এরকম একটা টাইটেলের ভিডিও আছে, প্রথম দিন সিঙ্গাপুরে এসে আমি কি ভয়ানক অভিজ্ঞতার মধ্যে পড়লাম, এরকম টাইটেল একটা আছে, অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এই ভিডিওতে ঢুকে আপনারা 7 মিনিট থেকে দেখা শুরু করবেন, দেখবেন 7 মিনিট 10 সেকেন্ডের মাথায় একটা সিন দেখতে পারবেন। ওই যে বললাম কমলা কালারের একটা বিল্ডিং, যেখানে খেলোয়াড়দের ছবি আঁকা, আমি একটা বিল্ডিং শেয়ার করেছিলাম, ওই বিল্ডিংটা আপনারা দেখতে পারবেন শারমিনের ভিডিওতে। এবং ওই বিল্ডিংটা কিন্তু সিঙ্গাপুরের একটা বিল্ডিং, ঠিক আছে? ওই যে সিঙ্গাপুর যে মিনিমার্ট বলে একটা কথা, সেখানকার একটা বিল্ডিং। আপনারা গুগল বা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু সিঙ্গাপুর মিনিমার্ট লিখে এই কমলা কালারের বিল্ডিংটা দেখতে পারবেন। মানে শারমিন মালয়েশিয়া মানে সিঙ্গাপুরে গিয়েছে, সেটা একটা তার প্রমাণ। দ্বিতীয়ত, আপনারা একই ভিডিও 7 মিনিট 20 সেকেন্ড থেকে 7 মিনিট 35 সেকেন্ড মধ্যে আবার দেখবেন অতটুকু সময়ের মধ্যে শারমিন একটা দোকানের নাম দেখাবে, একটা দোকানের ভিডিও করবে। সেই দোকানটি হচ্ছে যশোর মিনিমার্ট, যেটা আমি আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম। সে যশোর মিনিমার্ট কোথায় অবস্থিত? সেটাও 25 লেম্বু রোড, সিঙ্গাপুরে অবস্থিত। তার মানে আমি আপনাদেরকে দুটো জিনিস দিয়ে প্রমাণ করে দিলাম শারমিন সিঙ্গাপুরে গিয়েছিল। এবং মালয়েশিয়ার কথাটা কি প্রমাণ করবো সেটা তো আপনারা সবাই জেনেই গেছেন, একটা রোজ কটেজ হোটেলটা কিন্তু মালয়েশিয়াতে, সেটা ইউটিউবে অনেক ভিডিও আছে। পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা প্রমাণ আমি আমার জায়গা থেকে দিলাম, সেটা হচ্ছে গুড ডে মিল্ক। সেই দুধটা কিন্তু মালয়েশিয়ান একটা দুধ, সেটা কিন্তু বিভিন্ন দেশে ইম্পোর্টও হয়, বাট এটা মেনলি মালয়েশিয়াতে। আর এই দুধটা দেখার জন্য আপনারা কষ্ট করে যদি শারমিনের চ্যানেলে যে ঠিক ওই যে ওই ভিডিওটা, যে ভিডিওতে শারমিন টাইটেল দিয়েছে এরকম সিঙ্গাপুরে এসে আমি কোন হোটেল উঠলাম, সেই ভিডিও 4 মিনিট 20 সেকেন্ড থেকে দেখা শুরু করবেন। 4 মিনিট 26 সেকেন্ডের মাথায় আপনারা দেখবেন শারমিনের সেই হোটেলের টেবিলের মধ্যে গুড ডে দুধটা রাখা। আর এই দুধটা কিন্তু হোটেলও মালয়েশিয়ান, দুধটা মালয়েশিয়ান, যার কারণে সে দুধটা শারমিন দেখাতে পেরেছে, কারণ সে মালয়েশিয়াতে ছিল ওই সময়। তার মানে শারমিন যে মালয়েশিয়াতে ছিল, শারমিন যে সিঙ্গাপুরে ছিল, দুটো আলাদা দেশে, সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দিয়েছি। সো আপনাদের যত মানে কনফিউশন ছিল, যত সন্দেহ ছিল, সব ক্লিয়ার করে দিলাম যে শারমিন কেন সিঙ্গাপুরে গিয়েছে, শারমিন কেন মালয়েশিয়াতে আসতে বাধ্য হয়েছে, এবং সে যে দুটো দেশে অবস্থান করেছিল, এই সমস্ত যাবতীয় প্রমাণ আমি আপনাদেরকে আজকে শর্ট টাইমের মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে দিলাম। সো আশা করি দর্শক আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, ভুল ভ্রান্তি বা আচে বাচে তথ্য নিয়ে আপনারা কেউ কনফিউশনের মধ্যে পড়ে যাবেন না। সো সঠিক তথ্যটা দিয়ে আমি যে আপনাদেরকে জানালাম। সো এই ছিল আমার আজকের ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।